একদিন মির্জা গালিব একটি চমৎকার কথা বলেছিলেন। এই দুনিয়ায় স্বার্থপরতায় ভরা। তুমি কোন সমস্যার কথা বলছো গালিব? আজকাল তো মানুষ জানাজাও পড়তে আসে নিজের সওয়াবের জন্য। কোনো একটা জিনিস নিয়ে ধৈর্য ধরতে ধরতে একটা সময় পরে ওই জিনিসটার উপরে আর কোনো আগ্রহই থাকে না। এজন্যই হয়তো বলে ধৈর্যেরও একটা লিমিট আছে। তাই জীবনে কখনো কাউকে এতটা ধৈর্য ধরতে বাধ্য করবেন না, একটা সময় পরে যাতে আপনার প্রতি আর কোনো আগ্রহই আর কাজ না করে। মানুষ তার দামি গহনাগুলো আলমারিতে তুলে রাখে আর সস্তা গহনাগুলো যেখানে সেখানে ফেলে রাখে, কারণ ওই সস্তা গহনার মূল্য খুবই কম। ঠিক তেমনি মানুষ হিসেবে যেখানে আপনি সম্মান পাবেন সেখানেই নিজের সময় ব্যয় করুন। যেখানে আপনার সম্মান নেই, আপনার মূল্য নেই, সেখান থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। জীবন তো একটাই, তাই না? তাই নিজের সম্মানটুকু নিয়েই জীবনটা পাড়ি দেওয়াই শ্রেয়। এই পৃথিবীতে হাজারো মানুষ আছে, হাজার মানুষের সাথে আপনার দেখা হবে, কথা হবে। সবার চোখে যে আপনি ভালো হবেন সেটা কিন্তু নয়। সবাই যে আপনাকে ভালোবাসবে, সম্মান করবে সেটাও নয়। তাই যারা ভালোবাসে, যারা সম্মান করে, তাদেরকে সম্মান করতে শিখুন, ভালোবাসতে শিখুন। দেখবেন মানসিকভাবে শান্তিতে থাকবেন, নিজে সবসময় পরিষ্কার থাকবেন। মানুষ তার প্রয়োজন অনুযায়ী নিয়ম বানায়, আবার নিজের সুবিধার জন্যই সেই নিয়ম ভেঙে ফেলে। নীতির কথা সবাই বলে, কিন্তু প্রয়োগের সময় হিসেবটা হয় শুধু স্বার্থে। ঠিক যেমন চায়ের কাপে মাছি পড়লে আমরা পুরো চাটাই ফেলে দিই, কিন্তু ঘিয়ের মধ্যে মাছি পড়লে আমরা ঘি না ফেলে মাছিটাকে ফেলে দিই। জিনিসের দাম অনুযায়ী নীতিও বদলে যায় আমাদের। আসলে ক্ষতির পরিমাণ অনুযায়ী নীতি চলে, আর সুবিধা অনুযায়ী আদর্শ চলে। এটাই বাস্তবতা। স্বার্থপরতার তকমা আপনি তখনই পাবেন যখন আপনি নিজের জন্য ভাবা শুরু করবেন। এই পৃথিবীর সবাই চায় আপনি তাদের সকল চাহিদা পূরণ করুন, তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করুন, কিন্তু কোনো স্বার্থ ছাড়া। যখন আপনি তাদের সকল প্রত্যাশা পূরণে ব্যর্থ হবেন, কিংবা প্রত্যাশা পূরণের বিনিময়ে কৃতজ্ঞতা কিংবা বোঝা পড়ার হিসাবটা চাইবেন, তখনই হয়ে যাবেন আপনি স্বার্থপর। আসলে মানুষ নিজের দিকটা ঠিকই বোঝে, অন্যের দিকটা বুঝতে চায় না। আর এই কারণেই অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। স্বার্থপরতা একটা ব্যাধি, আর এই ব্যাধির কারণেই আজকালকার অনেক সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। একটা জিনিস খেয়াল করেছেন, অন্যের দিকে একটা আঙ্গুল তুললে নিজের দিকে 3টা আঙ্গুল আপনা আপনি তাক করা থাকে। বিষয়টা খুবই সামান্য, কিন্তু এর তাৎপর্য অনেক গভীর। কাউকে ঠকালে, কাউকে নিয়ে সমালোচনা করলে তার বিনিময়ে আপনাকে একদিন ভুগতেই হবে। তাই কারো সম্বন্ধে আলোচনা না করে আত্মশুদ্ধির চেষ্টা করুন। নিজেকে প্রশ্ন করার চেষ্টা করুন, আপনি সঠিক কিনা। মানুষ সবসময় অন্যের ভুল ধরাতে ব্যস্ত থাকে, কিন্তু কখনো নিজেকে প্রশ্ন করে, নিজের দিকে আঙুল তোলে, আমি কি পুরোপুরি ঠিক? আমি কি ঠিকঠাক দায়িত্ব পালন করতে পেরেছি? আমি কি সবার সুখের কারণ হতে পেরেছি? কখনোই সেটা চেষ্টা করে না। সেটা যদি চেষ্টা করতো তাহলে পৃথিবীতে এত অশান্তি সৃষ্টি হতো না। তাই অন্যের ভুল ধরার আগে নিজের দিকে তাকান, নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করুন, নিজেকে প্রশ্ন করুন। আত্মশুদ্ধির মতো বড় প্রজ্ঞা আমার মনে হয় না দুনিয়াতে কিছু আছে।